আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা জানি ইসলামের ভিত্তি 5টি। তার ভিতর অন্যতম হচ্ছে নামাজ। আর নামাজের জন্য অন্যতম প্রয়োজন কোরআন বা কিরাত। কিরাত যদি অশুদ্ধ হয় তাহলে নামাজ কিন্তু আর হবে না। আর নামাজের অন্যতম শর্ত যেহেতু কিরাত, আর এজন্য কিরাতের জন্য শর্ত হচ্ছে যে কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে পড়তে জানা। আমরা মুসলিম অনেক ভাই বোন আছি যারা কোরআন শরীফকে পড়তে জানি না, অথবা আগে পড়তে জানতাম, বিভিন্ন কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা সেটাকে ভুলে গেছি, এবং নতুন করে আমরা অনেকে আবার কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের ভিতরে একটা লজ্জাবোধ কাজ করে, এবং এই কারণে আমরা অনেকে শিখতে পারতেছি না। যেহেতু এখন আমাদের হাতে ফ্রি সময় আছে, সেহেতু এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। আবার সামনে আসছে রমজান মাস। রমজান মাসে আমাদের অর্জন যেন এটা হয় যে আমরা কোরআন শরীফ কোরআন শরীফকে আমরা রিডিং পড়তে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। আমরা যদি কোরআনকে আবার শিখতে শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সময় এবং কোরআনকে আরও সহজ করে দিবেন আমাদের জন্য। তো এই জন্য আমি আপনাদের জন্য কয়েকটা টিউটোরিয়াল তৈরি করব, কীভাবে কোরআনকে শুদ্ধভাবে পড়তে হয়। আর সেই টিউটোরিয়ালের আজকের প্রথম টিউটোরিয়াল, এটা প্রথম লেসন বলতে পারেন। আর এখানে আমরা শিখব আরবি অ্যালফাবেট বা আরবি বর্ণমালাগুলোকে। আমরা অনেকেই আরবি বর্ণমালাগুলোকে চিনি, আবার অনেকে চিনি না। সুতরাং আমরা যারা চিনি তারা তো আমরা আরবি বর্ণমালাগুলোকে চিনলামই, তাদের তো কোনো প্রবলেমই নেই। আর যারা আমরা চিনি না তারা আজকে আমরা শিখে নিই। আমরা যারা চিনি না তাদের জন্য আমি এখানে এই যে আরবি বর্ণমালাগুলোকে আমি দিয়ে দিয়েছি, সাথে নিচে এর উচ্চারণগুলোকেও আমি ইনক্লুড করে দিছি, যেন আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয়। তো এখানে আমি উচ্চারণ করে দিচ্ছি একবার করে। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে বা, তা, সা, জিম, হা, খ। আবার আলিফ, বা, তা, সা, এটা নরম করে একটু, সা, এটা শক্ত করে বলতে হবে, জিম, হা, এটা একটু গলাটা ডাবায় বলতে হবে, হা, খ, দাল, জাল, র, ঝা, ঝা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, র, ঝা, সিন, শিন, সদ, বদ, বদ, ত, ল, ত, ল, আইন, গাইন, আইন, গাইন, ফা, কফ, ফা, কফ, কাফ। দিস ইজ কফ, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কাফ, দুইটা ভিতরে চেঞ্জ, কফ, কাফ। লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। আপনাদের অনেকে বলতে পারেন এখানে হামজাটা নাই। হামজাটা আসলে এই যে আলিফ, আলিফের উপরে যখন হরকত আসে, জবর, জের, পেশ যখন আসবে তখন এই আলিফকেই হামজা বলে, জন্য হামজাটাকে আমি আলাদাভাবে ইনক্লুড করিনি। আমরা আরেকবার দেখি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, বদ, ত, ল, আইন, গাইন, ফা, কফ, কাফ,
লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। এখানে কোনো সমস্যা নাই। আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের শুধু কয়েকটা জিনিসের উচ্চারণকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সা, একটু নরম করে বলতে হবে সা। জিমটাকে শক্ত করে বলতে হবে। এর হা এবং এটা হা। এটা হচ্ছে যে হা, এটা হা, এটা হা, এটা হা। এটা হচ্ছে জাল। ওকে, এটা হচ্ছে জাল। আর হচ্ছে আইন, একটু শক্ত করে গলার ভিতরে চাপায় বলতে হবে আইন। কফ, এটা হচ্ছে কাফ, কফ, কাফ। হ্যাঁ, এটা এই দুইটার ভিতরে সিন, শিন। এটা হচ্ছে সিন, শিন। হ্যাঁ, আপনারা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে আমার মনে হয় আয়ত্ত আসা যাবে। আর আমি আপনাদেরকে অবশ্যই এটার ছবিটা আমি ডিসক্রিপশন বক্সে অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।